সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে বিচ অ্যানিমেলস। দীর্ঘ ৩০ বছরের চেষ্টায় এই কৃত্রিম প্রাণী তৈরি করেছেন টেও ইয়ানসেন নামের নেদারল্যান্ডসের একজন শিল্পী। তার তৈরি করা এই অসাধারণ শিল্প সমুদ্র তটে মানুষকে আনন্দ দিচ্ছে। তিনি সমুদ্র তটে ঘুরে বেড়ানো প্রাণীগুলোর নাম দিয়েছেন বিচ বিস্ট। এই কৃত্রিম প্রাণীগুলোকে আশেপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ডিজাইন করা হয়েছে। সমুদ্র তটে যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। এই বিচ বিস্টগুলো শুধুমাত্র বাতাসের ধাক্কায় ছুটে বেড়ায়। এই বিষয়ে টেও ইয়ানসেন বলেন, এই আইডিয়াগুলো কোনোভাবে তার মাথায় ঢুকেছিল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এখন আর তিনি অন্য কিছুর কথা ভাবতে পারেন না। এ যেন এক ব্যাধি, আসক্তি হয়ে দাঁড়িয়েছে। এমন উদ্ভট শখের উৎস ব্যাখ্যা করে টেও বলেন, তিনি হল্যান্ডের সংবাদপত্রে কলাম লিখতেন। এরপর ১৯৯০ সালে তিনি সমুদ্র তটে কঙ্কাল নিয়ে লিখেছিলেন, যেগুলোর আশেপাশে বালি আটকে বালিয়াড়ি সৃষ্টি হবে এবং চলা সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি থেকে সবাইকে বাঁচাবে। সেটা আসলে এক ধরনের কল্পনা ছিল। সেই লেখা ছাপার কয়েক মাস পর হার্ডওয়্যারের দোকান থেকে কয়েকটি টিউব কিনেন তিনি। এরপর একদিন দুপুরে সেগুলো খেলাচ্ছলে নাড়াচাড়া করেন। তার মধ্যে নানা আকার দেখে ১ বছর ধরে টিউব নিয়ে সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। প্রাথমিক পদক্ষেপগুলো ছিল সবচেয়ে কঠিন, পরে কাজটা অনেক সহজ হয়ে যায়। এতটাই সহজ যে কয়েকটি বিচ বিস্ট উঠতেও শিখে গেল। টেও ইয়ানসেন গ্রীষ্মকালে সমুদ্র তটেই সময় কাটান। তার কন্টেনার পরীক্ষার ল্যাব হিসেবে কাজ করে। তিনি বহু বছর ধরে ৫০টিরও বেশি প্রজাতি নিয়ে ১ ডজনেরও বেশি বিস্ট প্রজন্ম সৃষ্টি করেছেন। শিল্পী হলেও তিনি পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বিস্টগুলোর হাঁটা চলার পেছনে উদ্ভাবনী প্রক্রিয়ার জ্ঞান সেই অভিজ্ঞতা থেকে এসেছে বলেও জানিয়েছেন তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।